ঘুম থেকে উঠেই চাটা রেডি করে বারান্দায় চলে এলাম। বারান্দাতে দাঁড়িয়েই চাটা আজকে খেলাম। অন্যদিন তো টেবিলে বসে খাই ওনার সাথে, আজকে ইচ্ছা করলো না। বারান্দায় এসে আকাশটা দেখতে দেখতে চাটা শেষ করলাম। আর খুব মনটা খারাপ লাগছে। নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন দিনটা সকাল থেকে কিছুতেই মন ভালো করে শুরু করতে পারছি না, যতদিন না বিচার পাচ্ছি ঠিক মতো। তো যাই হোক, সকালে চলে এলাম রান্নাঘরে, তারপরেই চাটা খেয়ে চলে এলাম রান্নাঘরে। রান্না তো করতেই হবে। তো ফ্রিজ থেকে দেখো কিছু সবজি বার করে নিয়েছি। এখানে করলা নিয়ে নিয়েছি আর একটা ফুলকপি, কিছু পটলও ছিল। তো পটলটা আর করবো না, ফুলকপিটাই আজকে করি। একটু দেখতে পাচ্ছ কালো কালো মতো হয়ে যাচ্ছে, তো সেই জন্যই ভাবলাম ফুলকপিটাই একটু করি। একটা টমেটো নিয়ে নিয়েছি তো ফুলকপিতে দেওয়ার জন্য। এখন তো সব রান্নাতেই দেখবে একটা টমেটো না হলে ভালো লাগে না, যে কোনো রান্নাতেই দেখবে টমেটো ছাড়া গল্প নেই। আগেকার দিনে মা ঠাকুমাদের দেখতাম এত টমেটো ইউজ করতো না, তো এখন তো সব রান্নাতেই টমেটো ব্যবহার করা হয়, তাই না? টমেটো ছাড়া যেন রান্নাটা ভালোই হয় না। তো যাই হোক, সবজিটা মানে ফুলকপিটা একটু কালো কালো হয়ে যাচ্ছিলো বলে আজকে ফুলকপিটাই করে নেব। একটু আদা নিয়ে নিয়েছি, এর সঙ্গে একটু 2 কোয়া রসুন দেবো। শুধু নিরামিষ করবো না, 2 কোয়া রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে করব। আর করলাটা দেখো কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি গোল গোল করে। একটা তেঁতো রাখার খুব চেষ্টা করি প্রথম পাতে, করলা হোক শাক হোক যা হোক, একটা কিছু রাখলে প্রথম পাতে ভালো লাগে খেতে। আর এখানে এই যে মশলাটা তোমাদেরকে বললাম, একটু রসুন ইউজ করব। ওই আদাটা কুচিয়ে নিয়েছি, টমেটোও দিয়ে দিয়েছি, আর 1 কোয়া না 2 কোয়া রসুন দিয়েছিলাম। আর এখানে ফুলকপি আলুটা দেখো খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তারপরে মশলাটাও বেটে নিয়েছি, মশলাটা তোমাদের দেখালাম। টমেটো, একটু পেঁয়াজ, টমেটো, আদা আর 2 কোয়া রসুন দিয়ে মশলাটা বেটে নিয়ে ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। আর ফ্রিজ থেকে তো মাছটা বের করে রেখেছিলাম, পমফ্রেট মাছ করব আজকে। তার জন্য দেখো নুন হলুদটা মাখিয়ে রেখেছি। আর অনেক ভোরেই উঠেছি তো সেই কারণে মাছটা অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম। আর একদম বরফটা গলেও গেছে, আজকে জলে ভিজিয়ে রাখারও প্রয়োজন হয়নি। দেখো বরফটা গলে যেতেই ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আর আমি এখানে ভেজে নিচ্ছি। তো পমফ্রেট মাছের ঝাল করব। একটুখানি আগের দিন মাছ করেছিলাম, একটুখানি মশলা বাটা আছে, সর্ষে বাটা। তো নতুন করে আর মশলা ওই জন্য বাটলাম না, তো ওই মশলা অল্প, খুব সামান্য মশলাটা, তো সেই মশলাটাতেই একটুখানি নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ওই মাছের ঝাল করে নেব। তো মাছটারই ঝাল করে নেব। তো আর পমফ্রেট মাছ বাবাই একটু সর্ষে বাটা দিয়ে বেশি পছন্দ করে। তাই দেখো মশলাটা খুব কম হয়ে গেছে, কিন্তু আর ইচ্ছে করলো না একদম আর মশলা বাটতে। মানে যেটুকু সর্ষে ছিল সেইটুকুটাই দিয়ে একটু টমেটো দিয়ে নুন হলুদ যেমন দেয় সেরকম দিয়ে একটু ঝাল করে নিচ্ছি। এই যে মাছগুলো দিয়ে দিলাম, তো ব্যাস একটু জল দিয়ে মাছগুলো এবার একটু ফুটিয়ে নেব। তো এই ছিল। আর ডাল করিনি, ডাল একটু আছে ফ্রিজে, সেটাকেই মুগের ডাল আছে, তো সেটাকেই গরম করে নেব। এই ছিল, খুব কম সামান্য একটু মেনু করলাম। এই যে মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। আর তাড়াহুড়ো করি তো রান্নাটা করি সকালে, যেহেতু নোনা খেয়ে বেরোয়। আর এখন ঘড়িতে বাজে 7:30, গুড ইভিনিং, সন্ধেবেলা। তো দুপুরবেলায় তাল একটা এনেছিলাম আমাদের, যখন আমি সেই গ্রামের বাড়িতে গিয়েছিলাম একটা তাল এনেছিলাম, মানে আমাদের ওই পুরনো বাড়িতে। তো ওইখান থেকে একটা তাল এনেছিলাম। তো সেই তালটা অনেকদিন ধরেই ছিল, তো সেই তালটাকে ভালো করে চেঁচে দুপুরবেলা আর ফেটিয়ে দেখো ময়দা সুজি আর মৌরি দিয়ে ভালো করে দেখো তালটাকে মেখে রেখেছিলাম। আর সন্ধেবেলা ভেজে নিচ্ছি গরম গরম তালের বড়া বা ফুলুরি, যেটা বলো তোমরা, আমি তো তালের ফুলুরিই বলি আমরা। তো ভালো করে দেখো গোল গোল করে ভেজে নিচ্ছি। আর কিছু ভেজেছি এই যে, আর কিছু ভাজা চলছে এখনও। আর এই কড়াটা জানো তো একদম নতুন, কারণ এই নতুন এই কড়াটাতেই আজকে তালের ফুলুরিটা করছি। কারণ আমার দিদির তো গোপাল আছে, তো গোপালের জন্যই আলটিমেট জাস্ট মানে গোপালের জন্যই নতুন কড়াতে আমার করা। তা নাহলে আমার পুরনো কড়াতে করলেও হতো, কিন্তু নতুন কড়াতেই করলাম আজকে গোপালের জন্যই। আর হাতা কড়া, এই যে ছান্তাটা দেখছো এটাও নতুন, মানে একদম মানে কোনো কিছু ব্যবহার করিনি, গোপালের জন্যই জাস্ট বের করলাম। এটা দিদি দিয়েছে কড়াটা, খুব অনেক বড় কড়া, আমাকে মাংস করার জন্য দিয়েছিল। তো আমি গোপালের জন্য তালের ফুলুরি দিয়েই এটা মানে করলাম,
শুরু করলাম রান্না করা এই করাতে। আর বড়া এইগুলো না শেপগুলো ঠিকঠাক গোল হচ্ছে না, তাই মোটামুটি যা হচ্ছে হচ্ছে। এত বছরে একবার স্বাদ না খেলে নয়। আর আমাদের নোনা তো ভীষণ ভালোবাসে, আর আমার দিদিও ভীষণ ভালোবাসে, দিদি বউ সবাই খুব ভালোবাসে। আমি করি, আর আগে তো মা করতো, মা দিত, আগে অত করতাম না। মা মারা যাওয়ার পর থেকেই আমিই করি আর দিদিকে দিই। আর দেখো অনেকগুলো ভাজা হয়েছে এখানে, আর বেশ হয়েছিল খেতে, জানো তো, খুব ভালো হয়েছিল তালের ফুলুরিগুলো। তো এই যে দিদিকেও কিছু দেবো আর আমি কিছু রাখবো। আমাদের বলতে বাবাই তো একদমই খায় না, মানে তালের গন্ধটাই বাবাই নিতে পারে না, এমনই অবস্থা জানো তো। কিন্তু নোনার আমি ভালোবাসি, আর নোনার জন্যেই করা, আর দিদিকে দেবো, দিদির জন্যও করা, দিদির জন্যে। আর হতে না হতেই নোনা তো পড়ায় তো আর মনই বসে না, মানে 10 বার মা দেখতে আসে মা তালের ফুলুরি হলো কি না। তো ওকে এক বাটি দিয়ে বসিয়ে দিয়েছিলাম, ওই যে ও খেতে খেতে পড়ছে, মানে এই যে বই খুলে খাওয়ার দিকেই মন বেশি। এক বাটি তালের ফুলুরি ওর খাওয়া হয়ে গিয়েছে। তো ও গরম হতে হতেই ওকে আগেই দিতে হবে, মানে নয়তো ও পড়বেই না। তো সেই কারণে দেখো নোনাকে দিয়ে দিয়েছি, আরও খুব মনোযোগ সহকারে, মানে খুব মানে আনন্দ করে ও খায় তালের ফুলুরিটা। ও আনন্দ করে পিঠে বলো ফুলুরি বলো এগুলো খুব ভালোবাসে, যেটা বাবাই আবার একদমই খায় না। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো বিদায় নিলাম, টাটা।